আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমার বন্ধুগণ, তরিকাপন্থী ভাই ও বোন এবং আমার শুভাকাঙ্ক্ষিত পবিত্র আহলে বাইয়াত এবং পাকে পাঞ্জাতন 12 ইমান 14 মাসুমের উসিলায় আজকে পবিত্র কারবালা মহরম মাসের উপলক্ষে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসা, সালাতু আসসালামু আলাইকা ইয়া পাকে পাঞ্জাতন, সালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবী, সালাতু আসসালামু আলাইকা ইয়া আহলি বাইয়াত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া 12 ইমান 14 মাসুমি, সালাতু আসসালামু আলাইকা ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাজা হিন্দে সুলতান, সালাতু আসসালামু আলাইকা ইয়া বাহরুদ্দিন নকশবন্দি, সালাতু আসসালামু আলাইকা ইয়া মুজাদ্দি আল সাফানি, সালাতু আসসালামু আলাইকা ইয়া 360 জন উলিয়া আউলিয়া, সালাতু আসসালামু আলাইকা ইয়া পীর মুর্শিদ কেবলা শায়েখ মুস্তাক আহমেদ পাঞ্জাতনি, সালাতু আসসালামু আলাইকা ইয়া গুরু উস্তাদ শাহ সুফি মৌলানা হযরত মোহাম্মদ বিলাল শাহ চিশতি, সালাতু আসসালামু আলাইকা ইয়া গুরু দীক্ষা গুরু, সালাতু আসসালামু আলাইকা ইয়া আবুল বাশা ফকির চিশতি হায়দারি কালান্দরিয়া, সালাতু আসসালামু আলাইকা বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব রুহানি আমল শক্তিগণ আছে সবার উপর আমার সালাম। আসসালাতু আসসালামু আলাইকা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের মাঝে আমি আবারও মহরম মাসের দ্বিতীয় দিন আজ আপনাদের মাঝে ফিরে আসলাম। যে মহরমের বিষয়টি আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে হাজির করলাম। সেই মহরমটির ভিতরে আজ আপনাদের মাঝে আমি বিশেষ একটি আমল সাধনা চৌকি নিয়ে হাজির হলাম। আজকের যে চৌকিটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে মৌলা হুসেন আলাইহিস সালামের জিয়ারত এবং ইচ্ছাপূর্ণ লাভ এবং রুহানিয়াত শক্তি লাভের বা রুহানিয়াত শক্তি দর্শন লাভ করার জন্য, বিশেষ করে মৌলা পাকের জিয়ারত লাভের এবং কুটিং বিপদ থেকে মুক্তি লাভের এই মহরমের ভিতরে এই আমলটি করবেন। আল্লাহ চাহিত পাকে পাঞ্জাতন আহলে বাইয়াতের উসিলায় আপনার এই সমস্যার সমাধান করে দিবে। যত বড় বিপদ হোক, খাস নিয়তে আজকের এই আমলটি তরিকাপন্থী ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলতেছি। তবে নিয়ম কারণটি সম্পূর্ণভাবে আপনাকে ফলো করতে হবে। নিয়ম ফলো না করলে আপনার এই আমলে কোনো কার্য সিদ্ধি লাভ করতে পারবেন না। বন্ধুগণ, আজকে আমার এই আমলটি করতে গেলে, এই চৌকি একটি সাধনা করতে গেলে যত বড় বিপদ হোক, যত কঠিন বিপদ হোক দুনিয়াবি, সেই বিপদ থেকে মুক্তি লাভ করার জন্য, আহসান লাভ করার জন্য, ইচ্ছা পূর্ণের জন্য এবং মৌলা হাসান পাকের আহলে বাইত পাক পাঞ্জাতন 12 ইমান 14 মাসুমের এবং 4 তরিকার 4 ইমান 4 পাগলের জিয়ারত লাভ করার জন্য আজকের সেই আমলটি আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি। এখন কীভাবে করবেন? বিশেষ করে মৌলা হুসেন পাকের এবং পাক পাঞ্জাতন আহলে বাইতের জিয়ারত লাভ করতে পারবেন, অথবা 12 ইমাম 14 মাসুমের জিয়ারত লাভ করতে পারবেন, বিশেষ করে মৌলা হুসাইন আলাইহিস সালামের। তো এটা আমল করতে গেলে মহরম মাসে এই আমলটি করতে হবে। এটা আমি দিয়ে দিলাম, কালকে আপনারা এটা শুরু করতে পারবেন। এখন কিভাবে করবেন? এমন একটি কক্ষ তৈরি করতে হবে যে কক্ষের ভিতরে আপনার ব্যবহৃত অন্য কেউ যেতে পারবেন, আসতে পারবেন না আমল চলাকালীন সময়। এই আমল করা চলাকালীন সময় কাউকে জানাইতে পারবেন না, কাউকে বলতে পারবেন না। আমলে রুজরাত, আমলে বন্দিশ, আমলে অ্যাটাক হতে পারে, উল্টা সাইড এফেক্ট হতে পারে, তাই এই আমলের বিষয়ে কাউকে বলতে পারবেন না। আমল চলাকালীন আপনাকে নিরামিষ ভোজন করতে হবে। আমল চলাকালীন আপনি নারী সঙ্গ থেকে ত্যাগ করতে হবে, মিথ্যা ত্যাগ করতে হবে, কারো ক্ষতি সাধন ত্যাগ করতে হবে। অর্থাৎ আপনাকে মাটির মানুষ পানির মতন ঠান্ডা হয়ে যেতে হবে। তাহলে এই আমল আপনি করলে কার্যকরী সিদ্ধি লাভ করতে পারবেন। এই আমলে আপনাকে মাটিতে শুতে হবে, অর্থাৎ এখন তো বর্তমান কারো জায়গায় মাটি নাই, ফ্লোরে শুতে হবে এবং নিরামিষ ভোজন করতে হবে। আমল নির্জন কক্ষের মধ্যে আমল করতে হবে। যে কক্ষে আমল করবেন একটি প্রদীপ জ্বালাতে হবে অথবা 5টি প্রদীপ জ্বালাবেন। ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে অথবা সরিষার তেল দিয়ে অথবা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। এখন এই আমলে আমার কাছ থেকে এজাজত অনুমতি ছাড়া এই আমল করলে কোনো কার্যসিদ্ধি লাভ করতে পারবে না এবং এজাজত অনুমতি নিতে হবে আপনাকে। কীভাবে? আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তারপরে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, বয়স লিখে দিতে হবে। এখন লিখে দেওয়ার পর ইয়া মৌলা হুসেন কারবালা শহীদে জিন কারবালা লিখে দিতে হবে
বা ইয়া মৌলা হুসাইন লিখে দিতে হবে, মৌলা হাসান বা পাক পাঞ্জাতনের যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার কমেন্ট বক্সে লিখে দিতে হবে। 4 বার না লিখলে আপনার কার্য আমি দিতে পারবো না। আপনি এই কমেন্ট দেখে যখন আরও 4 বার কেউ লিখবে তাতেও তার ইচ্ছাপূর্ণ লাভ হবে মৌলা হুসাইনের উদ্দেশ্যে। সে এভাবে 40 জন ব্যক্তি যখন লিখবে তার একটি হায়েস্ট পূর্ণ হবে, ঠিক আছে। তো এটারও একটা ফায়েজ, এইটারও একটি আমল হয়ে যায়। এখন যে কক্ষতে করবেন সেই কক্ষতে আপনাকে পাক পবিত্র লাগতে হবে, আপনার নিজেকে পাক পবিত্র থাকতে হবে। আমল যাতে কাউকে শেয়ার করা যাবে না, বলা যাবে না আপনি আমল করতেছেন। তো আমল করবেন রাত্র 11টার থেকে শুরু করবেন আমল, অথবা রাত 10টার থেকে শুরু করতে হবে। সর্বনিম্ন টাইম রাত 10টার থেকে রাতে 3টার ভিতরে আমল শেষ করবেন, ঠিক আছে। যে কোনো এক টাইমে আপনি আমল শুরু করতে হবে, প্রতিদিন একই টাইমে আমল শুরু করতে হবে। আমল করার আগে একবার সূরা ফাতিহা, একবার 3 বার সূরাতুল ইখলাস, তারপর একবার সূরা কাফিরুন, 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। কাফিরুন তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদে পাক পাঞ্জাতন পাঠ করতে হবে। সিলেক্ট করে দিলাম দুরূদে পাক পাঞ্জাতন, এটা আমার চ্যানেলের ভিতরে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে মুখস্থ করে দুরূদে পাক পাঞ্জাতন পাঠ করবেন। কারণ যেটার আমলে যেটার সাথে সবচেয়ে বেশি বেটার হয় সেটা আপনাদেরকে বলে দিলাম। তো দুরূদে পাক পাঞ্জাতন পাঠ করবেন 11 বার। তারপরে আপনি 5 মিনিট অথবা 10 মিনিট আপনি মুরাকাবা করবেন। মুরাকাবা করে তারপর আপনি চৌকি মোবারকে চলে যাবেন। স্ক্রিনে আমি চৌকি মোবারকটি দিয়ে দিব, স্ক্রিন থেকে নিয়ে চৌকি মোবারকটি পাঠ করবেন 128 বার। 128 বার চৌকি মোবারকটি আপনাকে পাঠ করতে হবে। আর যদি পারেন আপনার নামের আদাদ সংখ্যা আপনি যদি বের করতে পারেন তাহলে আপনার নামের আদাদ সংখ্যা অনুযায়ী আপনি জপ করতে পারেন। সবচেয়ে বেশি বেটার, শক্তিশালী, পাওয়ারফুল, কার্যকরী হবে। আর না হলে 128 বার আপনাকে জপ করতে হবে। একবার কমও পড়তে পারবেন না, একবার বেশিও পড়তে পারবেন না। তারপর পড়ার পর শেষ হওয়ার পর আবার পুনরায় 11 বার দুরূদে পাক পাঞ্জাতন আপনাকে পাঠ করতে হবে। দুরূদে পাক পাঞ্জাতন করার পর আপনি সেজদায় গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে চাইবেন, আপনার ফানা চাইবেন, আপনার গুনাহ থেকে মাপ চাইবেন। পাক পাঞ্জাতনের উসিলা, আহলে বাইতের উসিলা, 12 এবং 14 মাসুমের উসিলায় আপনি ফানা চাইবেন। তারপরে আপনি কান্নাকাটি করবেন, হাত তুলে মোনাজাত করবেন। করার পরে আপনি উঠে যাবেন, কাজ শেষ হওয়ার পর উঠে যাবেন। আপনি এই আমল প্রতিদিন এভাবে 21 দিন অথবা নিম্নত 11 দিন আপনি জারি রাখবেন। নিম্নত 11 দিন জারি রাখবেন অথবা 21 দিন করবেন। 21 দিন করতে পারলে রোহানিয়াত শক্তি এবং রোহানিয়াত দর্শন এবং জিয়ারত লাভ করতে পারবেন। মৌলা হুসেন, মৌলা হাসাইনের জিয়ারত লাভ করতে পারবেন। এটা এত একটা শক্তিশালী কার্যকরী আমল, এবং আপনি যত বড় কঠিন বিপদ মুশকিল আসান হোক না কেন এই আমলের উসিলায় আপনি মুশকিল পাবেন। যে কোনো ইচ্ছা অনুযায়ী আপনি সেই আমলটি অ্যাপ্লাই করতে পারবেন দুনিয়াবি, ঠিক আছে। এটা এভাবে অ্যাপ্লাই করবেন। আর আমলটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনকে নিয়ে আপনারা মুখস্থ করে আমলটি করবেন। এটি চৌকি মৌলা হুসেন আলাইহিস সালামের চৌকি, শহীদ কারবালার প্রান্তরে এই আমলটি করবেন। তো চৌকি মোড়কে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে নিয়ে মুখস্থ করে নেবেন। আর চৌকি মোড়টি আমি একবার বলে দিচ্ছি, কুল হু আল্লাহু আহাদ की वास्ते, इसमें आज़म अल्लाह समद की वास्ते, अपनी माँ बाप भाई जेद की वास्ते, हुसैन इब्ने अली औ मदद की वास्ते, कुल हो अल्लाह अहद की वास्ते, इसमें आज़म अल्लाह समद की वास्ते, अपनी माँ बाप भाई जेद की वास्ते, हुसैन इब्ने अली औ मदद की वास्ते। এটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা ভালো করে মুখস্থ করে নিয়ে। আর আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে বিশ্বের যে কোনো প্রান্তের থেকে, দেশের বাইরে অনেকেরই জাদু টুনা করে থাকে। সাউথ আফ্রিকা, ব্রাজিল, ইটালি, কানাডা, লন্ডন, ফ্রান্স, গ্রিস, স্পেন, অনেকেই থাকে দেশের বাইরে যাদের এইরকম জাদুগ্রস্ত সমস্যা আছে। তো এইরকম জাদুগ্রস্ত সমস্যা আছে তারা ইনশাল্লাহ আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন এবং সরাসরিও ফোন করতে পারেন। যে কোনো সমস্যা, স্বামী স্ত্রী এবং বিচ্ছেদ, জাদু টুনা এর ক্ষেত্রে সমস্যা আছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে, সমস্যা আছে, সবাই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনারা সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য।